الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام درشري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم نهاية قابل احترام জনাব আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে এযদাম, দিন দরদি মুসলমান, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের কুলের মধ্যে যে আল্লাহর ঘর মসজিদ দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মসজিদ যে জায়গার মধ্যে আবাদ হইব সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের নজর আছে। সাহাবগণ, আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, সূরাতুল আলে ইমরান মনে হয়, সূরাতুল আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে কোনো ঘর আছে। সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে কাবা শরীফের ঘর। হোক সুবহানাল্লাহ। কাবা শরীফের ঘর বানানোর মধ্যে বানাহুল মালাইকা কাবলা খালকে আদম বি আলফা সানাতিন,
রবায়তের মধ্যে আইছে যে আল্লাহ তাআলা কাবা শরীফের ঘর যে বানাইছেন আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করবার 2000 বছর পূর্বে। আল্লাহর উদ্দেশ্য এই কাবা শরীফের ঘর বানানোর উদ্দেশ্য হইল ফরিস্তা দি বানাইছেন। ফরিস্তা হলে কাবা শরীফের ঘর বানাইছেন। আমরা জেলা গড় থাকি, ফালঙ্গ থাকি, সাবরঘাটও থাকি, এইভাবে নয়। তারা তো আপনার এই বাতাসের মধ্যে জিসমুন নুরানি গুণ, তারার জিসমুন নুরানি, তারার গোড় দ্বার বানানিও চিনে না, দরকারও নাই। বাতাসতে থাকে, বাতাসের কোনো গোড় আসেনি। মনে করি যে বাতাসতে থাকে, তার কোনো গড় নাই। তো সাহ হল আপনারা একটু শান্তিতে বলতে, আমার গলার আওয়াজ এত সুন্দর নাই। যদি আপনারা কথা শুনেন তো হইতে মজা হইব। ফরিস্তা করলে আল্লাহ ফাটাইছেন, যা কাবা শরীফে গড় বানাইয়াও। ফরিস্তা হল আইছেন, আইয়া দেখো গড় তারা কিলা বানাইতা, গড়ের ড্রয়িং নাই, নমুনা নাই, কুন্তা নাই, কোনো জিনিস দি বানাইতা, এইগুলো লইয়া লাগছে তারার তাড়াতাড়ি। আল্লাহর কাছে হইলে আমরা গড় কিলা বানাইতাম, নমুনাও জানি না, ড্রয়িংও নাই, কুন্তই নাই, এনে ইঞ্জিনিয়ারও নাই, আমরা কাবা শরীফের গড় কিভাবে বানাইতাম। আল্লাহ তাআলা তারার কাছে ওহী পাঠাইলা, হে ফরিস্তা হল 7 জমিনের নিচে আমার কাবার গড়ের নমুনা আছে, ড্রয়িং আছে, তোমরা ওখান থেকে তুলিয়া দেখি দেখি আমার কাবা গড় বানাও। সুবহানাল্লাহ। এখন ফরিস্তা হলে হো আপনার 7 জমিনের নিচটা কি তার ড্রয়িং তুলিয়া, যেটা আপনার কুরআন ইমাম কুরতুবী, আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে এগুলো আনছেন। তো গড় বানাইছে, শুনতানি কথা। গড় বানানির পরে ও সর্বপ্রথম তারা গম্বুজ দিচ্ছা। ও মসজিদ হলো গম্বুজ দেওয়া মুস্তাহাব, ফরজ নাই। আর কোন গম্বুজের কোনটা পাওয়া যায় না। খেয়াল করছেন কথাটা? ও কাবা শরীফের কেন গম্বুজ আছিল মাঝখানো আগে, ফরিস্তা হলে বানাইছিলাম। এরপরে আল্লাহ তাআলা আবার হুকুম করছেন, তোমরা বাইতুল মুকদ্দিসের ঘর বানাও। ও বাইনাহু ওয়া বাইনাহু মাসিরাতু শাহরিন, 40 বছর বাদে আবার কইছেন বাইতুল মুকদ্দিস বানাও, ও বাইতুল মুকদ্দিস বানাইছে। কাবা শরীফের বানানির সংস্কার বহুত বার হয়েছে। ফরিস্তা হলো যে বানাইছটা, এরপরে আদম আলাইহিস সালাম এটা সংস্কার করতেন, শীষ আলাইহিস সালামও সংস্কার করতেন, কিন্তু শেষ পর্যায়ে আয়া এটা আপনার আর কোন নমুনা রইছে না। এই কাবা শরীফের ঘর বানাইছেন আমাদের পিতা, মুসলমানদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। وَيَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, প্রায় 5টা পাহাড়টা কি আনছেন আল্লাহ আপনার বাদাই ও জুহুর ফি ওয়াকাইকি জুহুরের মধ্যে আনছেন 5টা, অন্যান্য হালর আনছেন 4টা পাহাড়ের পাথর আনিয়া কাবা শরীফ বানাইছে। এই কাবা শরীফ বানাইতে গিয়া একটা মাকামে ইব্রাহিম, যারা আপনারা উমরা বা হজ গেছেন দেখতে আইছেন, কাবা শরীফের ঘরটাকে সামান্য একটু দূরে ওই পাথরের উপরে আপনার দাঁড়াইয়া বানাইছে। ও পাথর ইব্রাহিম আলাইহিস সালামের যে দাগ আছে বাবর, এই দাগটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনা হইতাম নিবা না বাদ দিলাইতাম। ও কাবা শরীফের পাথর আছে লিফটের মতো কিলা বুঝছেন নি, পাথরের উপরে উবাইলা দাঁড়ানির পরে যেন ইচ্ছা, যদি উপরে উঠা খালি ইচ্ছা করতা চাবি লাগতো না, অটোমেটিক লইয়া উঠি দিত। পাথর বাথর সিমেন্ট লইয়া এটা সব লইয়া উঠি দিত। আবার ইচ্ছা করতা, মনের ইচ্ছা আইতো পাথর, আবার পাথর লামি দিত।
আবার এটার যুগালি দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামে। হোক সুবহানাল্লাহ। কাবা শরীফের গড় বানানির পরে কিছু পাথর এক্সট্রা হইয়া গেছে। আল্লাহ তাআলা কইলা যে এই যে পাথর এক্সট্রা হইয়া গেছে ওগুলারে তুমি কিতা করো, ইটা মার। ইব্রাহিম আমি মানুষ আর ইটা মারিয়া কত দূরে যাইব না, ও বলতেই গেল রাস্তা তুই খুব বেশি যদি শক্তিশালী মানুষের রাস্তা তুই যাবি, এরা এটাই বেশি ঘুরি না। আল্লাহ বলে আমি হুকুম করছি তুমি তোমার মারো। ওই পাথর যে তাই ইটা মারছিলা আর দুনিয়ার আনাসে কানাসে জলস্থলে পাহাড়ে পর্বতে এই কাবা শরীফের পাথর যেন করতে ওই কিয়ামতের আগে একটা মসজিদ হইব। বুঝা গেল এখানে ফালগুলোর এখানে একটা পাথর পড়ছি, এটার আলামত হইল কি কাবা শরীফের একটা পাথর আইয়া পড়ছে আর না মসজিদ হইতে পারে। কোটি কোটি টাকার মালিক, আপনার কোটি কোটি টাকা আছে, শত এলা জায়গাও আছে এই দুনিয়ার মধ্যে মৌলিকবাজারের ভিতরে, কিন্তু মসজিদ হয়নি না, মসজিদ হইল। এর কারণে ভাই মসজিদ হওয়াটা আমি দেখছি, কারণ চিন্তা করিয়া যে জমাত কায়েম হইবার জন্য যেটা যে দরকারি মসজিদ আপনার আর এরিয়ার ভিতরে এইটা একবারে প্রয়োজন। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটু চিন্তা করলাম এলো মসজিদ হইলে কি তো হইব না হইব, জমাত কায়েম হইব। আর দুনিয়ার মধ্যে কোনো ইসলামের কোনটা নাই, একমাত্র দুইটা জিনিস আছে, মাদ্রাসা আর মসজিদ। আপনি কলেজ স্কুল কলেজ ভার্সিটি থেকে ভাইবানি আপনি ইসলাম ভাইবানি আপনি, আমরা কোনো দোয়া গেলেই আপনার ইসলাম নাই। কোনো মসজিদে আইলা নমাজ পড়লাম করে গেলে আরো পরিবেশ, মসজিদের মধ্যে আরো পরিবেশ, ঠিক না ওটি? হ্যাঁ, আপনার সামনে একটা কথা বয়ান করতেছে, কিয়ামত দিন আল্লাহ হইবা, হ্যাঁ ফেরেশতা হল তোমরা আমার পরিবারের মানুষের টুকাই টুকাইয়া জড়িয়ে জড়িয়ে আমার সামনে আনো। ফেরেশতা হলে হইবা ইয়া আল্লাহ আপনি ওই লাগি ওয়াহিদ, আপনি ওই লাগি মালিক, আপনার তো কোনো পরিবারও নাই, সন্তানও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কিছুই নেই, আমরা পরিবার পাইতে কিছু খাইতাম বলে। যেই সমস্ত মানুষের দুনিয়ার থাকতে আমার গড় যে আবাদ হচ্ছে এরা হইল আমার পরিবারের মানুষ। সুবহানাল্লাহ। মসজিদ যদি আবাদ করতে পারেন, এই মসজিদে খাই আপনার আমার জন্য সাক্ষী দিব যে তারা আমার নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। একটি রেওয়ায়াত আছে, যদিও যায়িফ হইছে, একটি রেওয়ায়াত আছে কিয়ামত কায়েম হইব, কিন্তু মসজিদ হল বাংতো নাই, কাবা শরীফের গড় বাংতো নাই, লাস্টে বাংত। এটা আপনার লাস্টে হইব, প্রথম দিকে উঠ বাংতো নাই, বাদে বাংব। মসজিদ হলে আবার হিবার রূপ দেওয়াইব, দেওয়াও হলে যে সময় জান্নাতে যাইবা লাগি কাবা শরীফ থাকবো ইঞ্জিন, আর সারা পৃথিবীর মসজিদ হইব ডাবুয়া, সারা পৃথিবীর মসজিদ হল ডাবুয়া। এগুলা কতখান কিলোমিটার আর 100,000 কিলোমিটার লম্বা হইব। আর ইঞ্জিন কোনটা কন্যাখানে কাবা শরীফ, মাত্র কাবা শরীফটা ইঞ্জিন। ওখান ইঞ্জিনে টান মারতে যাইত কি ডাবুয়া হলে হয় আমরা যাইতাম না, বলে বেটা আইও জান্নাতও আইও যাই কি না না জান্নাতও যাইতাম না বলা। এটা কিতা বলে দুনিয়ার কাছে যারা আমারে আবাদ করছিল, যারা আমার ভিতরে নামাজ পড়ছিল, এরা যে তখন তো আপনার ডাবুয়া তুলছে না, তখন পর্যন্ত আমরা আপনার আন্দোলন করতেই থাকবো, আমরা জান্নাতে যাইতে পারবো যাইব। ওই সময় আল্লাহর হুকুম হইব যে যারা মসজিদ আবাদ করছিল এরা একটা বুয়ার মিলে তুলো, তখন তুলার বাদে আপনার ইঞ্জিনে কাবা শরীফে টান মারবো, আর সারা দুনিয়ার মসজিদ এবং মসজিদ আবাদকারীদের লইয়া জান্নাতে চলে যাইব। এর কারণে ভাই এখন মসজিদটা আবাদ করতে রাজি আছি নি? হ্যাঁ, মসজিদটা আবাদ করতে রাজি আছি না নি? মসজিদে নামাজ ভরা আর বাড়ির মধ্যে নামাজ ভরা। এক রেওয়ায়াতে আছে 25 আর আরেক রেওয়ায়াতে 27। বাদে শেষ পর্যন্ত কইছেন যে 8 দিন নিয়তের উপরে সওয়াব হইব। এক রাকাত যদি করে ভরন 1 রাকাত হইবা, আর মসজিদে আইয়া বললে 1 রাকাতে 27 রাকাতের নামাজ সওয়াব আল্লাহ। কাবা শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করব। খেয়াল করছেন নি? মদিনা শরীফ গিয়া বললে 50,000 রাকাতের সওয়াব পাইবা। বাইতুল মুকদ্দিস বললে ওলাহ রিওয়ায়াত আছে। এর ভাই হল এই যে মসজিদ দিলাইছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি দেখতে বড় খুশি হয়েছি।
কিন্তু কত হইল মসজিদের কুরাক দেওয়া লাগবে ভাই। হ্যাঁ, আপনারা আঞ্জুমনে হেফাজতে ইসলামের কাজ করবা, কিলা করবা, ফজরের আপনার আগ টাইমে উঠি যাইবা কি অজু, আপনার অজু সারিয়া পাক পবিত্র হইয়া আপনি 2 রাকাত নামাজ পড়ি লইবা, আর বাদে আজান হয়ে যাব কি, আর আপনি আসসালাত 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 চতুর্দিকটা কি হলে হইয়া যে আপনার গুমর যে মানুষ আছিল এরাও সোজা হইয়া জমাতের মধ্যে আসামি হয়ে যাব। তো আপনার ডাকে যদি একজন মানুষ হইয়া মসজিদে নামাজ পড়তে পারে, তা আপনি সেই ব্যক্তি নামাজ পড়িয়া যে সওয়াব পাইছে একটা কি আরো অতটুকু সমান আল্লাহ সওয়াব দান করবে। আর যেহেতু আপনার বৃক্ষলতা পাতায় আপনার ডাক শুনছে, কাল হাসরের ময়দানও আপনার আপনার আমার ইমানের সাক্ষী দিব যে রাজি আছেন নিবা হইতে কোনটা বার বলা লাগতো না। আমি অজু করি বারোইলাম, আসসালাত আসসালাত হইয়া আইলাম, মসজিদটা আবাদ করলাম, আর মসজিদের মধ্যে আসা এটা কইছেন যে এর সোয়াব লইয়া 6টা জিনিসের সোয়াব লইয়া ও ঘটনা মনে হয়েছে কইতাম নি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজের লেট করছেন। লেটটা তুরামুরা লেট না, লেট পাক্কা লেট, সূর্য উঠে যায় দুই যার কি যেমন লাল হয়ে গেছে কি খুব সাইড। এই টাইমে নামাজ পড়ি না, সৌদি আরব তারা অন্ধকারও পড়ে, তারা গলসও নামাজ পড়ে। তো এখন সাহাবায়ে কেরাম হলে খালি ফিসফিসি ফোড্ডা যে বিষয় কিটা রসুল রুমটা কি আইন না, কামরাটা কি আইন না, আর নামাজ কায়েম হয় না, তারা অপেক্ষা করে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে চইল, রুমটা কি চাদরতে টানি টানি, চাদর বাইর করিয়া নাই, এক মাথা দিয়ার মাথা ঠানি ঠানি লইয়া ইরা রসিলে লইয়া গিয়ারি নামাজ পড়াইছে। আবার নামাজ পড়াইছেন একবারে ছোট 2টা সূরাতে নামাজ পড়াইয়া কইলা, হে আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাথী হল, তোমরা জাননি কি কারণে আমার নামাজও আইতে দেরি হয়েছে? বলে লা আমরা তো জানি না। বলে আমি ইন্নি সাল্লিনি কুনতু মিনাল লাইলি ওয়া সাল্লাইতু মা কুদ্দিরা লি ফানাআতু বিসসালাতি ফাইদান আনা ওয়া রাব্বি কাদ বাদাতু বারদানা মিলিহি তাআলা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাতের বেলায় উঠিয়া পবিত্রতা হাসিল করিয়া নামাজ আরম্ভ করছি। নামাজ পড়তে 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 দেখি আমার সন্ধ্যার বাপ আছে, আর সন্ধ্যার বাবার মধ্যে দেখি আমি আর আমার আল্লাহ একবারে আমনা সামনা হয়ে গেছি কি আমি আল্লাহর কুদরতি হাতের আঙ্গুলের ঠান্ডা অনুভব করছি। এরপরে আল্লাহ তাআলা এখন ও মুহাম্মদ ফিমা ইয়াক্তাসিমু মালাফি মালাইলা আলা, হয় মালায়া আল্লাহর মধ্যে ফরিস্ত হলে কি জিনিস দিয়া বাদার উপর ঘটনা তর্ক বিতর্ক ঘটনা। আমি হইলাম না হিকানোর মধ্যে আরশে মুআল্লার মধ্যে ফরিস্ত হলে বাদার উপর ঘটনা তর্ক বিতর্ক ঘটনা আমি কইতেই হইতাম। রাসূলুল্লাহ বলেন ফাওয়াজা কাফাইহি আলা আলা ফাওয়াজা কাফাইহি আলা আলা মুনকাবাইহি, আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমার খানদের উপরে রাখছেন, ফাতাজাল্লালে কুল্লু শাইইন, সব জিনিস পরে আমার স্বামী গেছে কি 7 আসমান 7 জমিনের সব কিছু আমি দেখতে পাই দিছি। কিতা করে ওখান থেকে ফরিস্ত হলে তারা বাদানুবাদ করনা কিতা লইয়া বন্দা যে সময় ওযু করিয়া মসজিদ খাইত দিদিয়া যে কদম, এটারে কদম কয় আরবিতে, আর আমরা কই খাইত, ওই খাইতর সওয়াব লইয়া তারা বাদানুবাদ করনা তর্ক বিতর্ক করনা, খার খাইকে খার কতটুকু গুনাহ মাফ হইব আর কতটুকু তার মর্যাদা হাসিল হইব। এই কাফারাত ওয়াদ দারজাত, কাফারা কতটুকু গুনাহ মাফ হইব আর কতটুকু তার দরজা বাড়বে। বলে আর একটা সওয়াব, বলে কিতা, বলে মসজিদটা কি, মসজিদও নামাজ পড়বার আগে আইয়া বইসুন একবার, আর নামাজ পড়িয়া কিছু সময় বইসুন আল্লাহর ধ্যানে খেয়ালে, ওই সওয়াব লইয়াও তারা বাদানুবাদ ঘটনা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোনটা, বলে আর একটা মসজিদটা দিয়া বাদাবার করিয়া মসজিদটা পরিষ্কার করে দিছে, এই বন্দার দিল আল্লাহ সাফ করে দিলাইছে, ওটার সওয়াব লইয়াও আপনার ফরিস্তা হলে বাদানুবাদ ঘটনা, কোন ফরিস্তা এখন তার ও গুনাহ মাফ হইব, না না ও গুনাহ মাফ হইব, না না ও গুনাহ মাফ হইব হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ মসজিদ জারু দেওয়া এটা বহুত বড় নেকির কাম। যারা ছেলে মুরব্বী সাহেব আমার কথা খেয়াল করছেন নি? আমি এটা ঘটনা করাম না। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমার বহুত ঘটনা জানা আছে, আমি করাম না। ঘটনা নাই, আমলের হতা হওয়ার দরকার ভাই। কথা খেয়াল করছেন নি? এগুলা আমল আমরা সালাম বিরাইও দৌড়ি মিনিট না 2 মিনিট 3 মিনিট বইলে খেতে হয়েছে, 5 মিনিট বইলে খেতে হয়েছে, যার কিনি যাইতে দুনিয়া যা বুঝেও জমিনে আসমান উঠ দে, আসমান জমিন উঠ দে, আমার ইমান ঠিকঠাক করব, আমার নামাজ ঠিকঠাক করব, আমার আমল ঠিকঠাক করব, কিয়ামত উঠতে নাও এই ভুল করতাম না, আমার আমল আমি ঠিক রাখা লাগবো, আমার আমলটা আমি ঠিক রাখা লাগবো। দুনিয়া যা বুঝে উল্টিয়া না ফাল্টিয়া আমার তিলাওয়াত আমি ঠিক রাখতে বলবো। কথা বুঝাইতে পারছি স্যার? ওই আর কি আমার ওবার লাগিয়েছি হবার লাগে হবার চুলা লড়েন হবার কিতা লড়েন, এটা কি না যায় দেখ বুঝতো আমার গরুওয়ালা চুপ করি আমি, তুমি যা কিতা আরম্ভ করছো তিলাওয়াতই তো হ্যাঁ মাত পায় না এখন তিলাওয়াতই তো আমার গরু তিলাওয়াতই। তা বুঝাইতে পারছি নি তিলাওয়াতের সময় মাথায় নেই, তোমরা বেরি করবে না চেষ্টার সময়, এখন মাত নাই আদানার সময় মাতিও না। আমার ইন্দু বেটা দিঘায় হয় কোন সময় দোয়া কবুল হয়, কথা চাল হুন্ডানি কিতা হয় হুন্ডানি ইন্দু বেটায় তিনি আমি বলুন না মাদ্রাসার আমার দিঘায় ড্রাইভারি করে হয় কোন সময় দোয়া কবুল হয় হইয়া দিছি ওই আদানোর সময় দোয়া কবুল হইব। হাইয়া আলাল ফালাহর সময় যে দোয়া করবাই মনে মনে সেই দোয়া আল্লাহ কবুল হইবা লাগে। খবর আছে নি? জুম্মার একটা টাইম আছে, সারাতান একটা টাইম আছে মুস্তাজাবুদ দাওয়াত, এই টাইমে যে দোয়া করবা ও দোয়া কবুল। যদি কেউ লন্ডন যাইতে লন্ডন দিবে, যদি কেউ আমেরিকা যাইতে আমেরিকা দিবে, যদি কেউ ব্যস্ত যাইতে ব্যস্ত দিবে, যদিও টাইমে দৌড়তাই পারো, যদিও টাইমে দৌড়তাই পারো তুকাইটা বলবো না এই টাইমে, এই টাইমে তুকাইটা বলবো না ইস্তেজাব মুস্তাজাবুদ দাওয়াত সাআতুল ইস্তেজাব। আমি চা খাই না বয়ানোর সময় অন্য করে দিলাম, এটা ঠান্ডা করে লাভ নাই, আমি বয়ানোর সময় চাও কোনটা খাইতাম পারি, আমি বুড়ো হয়েছি অল্প। আপনারা বালা লাগেননি জানি আল্লাহ জানি। ইমাম সাহেব তুই ধান টাইম আসলো আমার টাইম দিলেছে, আমি শুনছি ধান টাইম এর লাগে টাইম এটা তো দিস বুঝছি তো চা বহল হইতাম কোন সময় জুমার দিন দোয়া কবুল হয় হইতাম নি। আল্লাহ তাআলা একটা টাইম দিয়েছেন আমরা, এই টাইমটা হইল কি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহর কাছে কবুল। এখন এই টাইমটা নিয়ে মতলক্ষ, কারণ এই টাইমটা আল্লাহ ইয়াহুদকে দিছিল, তারা টুকাইয়া বাহরছে যে রবিবার দিসটা আল্লাহ নাসারারে তারা বাহরছে শনিবার, বুঝছেন কথা না? আল্লাহ আমরা দিও তোমরা বার করো, আমরা নবী দিয়ে কইছেন শুক্রবার। ও সুবহানাল্লাহ পয়লা কইলাম 3 গ্রুপের কথা। এখন হুনৌকা এই টাইম 24 ঘন্টার ভিতরে জুমার দিন 24 ঘন্টার মধ্যে কোন সময় যায় এই টাইম লিয়া মতনৈক্য এবং ইখতিলাফ। প্রায় আবু দাউদ শরীফের সরা আমার কাছে আছে 47টা কৌল আছে। কোন এমন এক টাইম দিয়ে দোয়া কবুল হয় এই টাইমটা কেউ জানে না, আল্লাহ লুকাইয়া রাখি দিছে, জেলা সবকতটা আল্লাহ লুকাইয়া রাখছে, কয়েকটা জিনিস আল্লাহ লুকাইয়া রাখছে দিছে না। হায়াত মৌতের কথা দিয়ে 3 মাস চলে গেছে, কোনদিন মরবা কোনদিন বাঁচবা যে দিছে না আল্লাহ, এটা দিছে না। ওলা খান জুমার টাইমে যে দোয়া কবুল হয় জুমার দিন রাত্রে বা দিনে এই টাইমটা আল্লাহ দিছে না, তুকাইয়াবার করো এই টাইমটা আর একটা ঘটনা কইতাম নি। শুভকদর শুভবরাত দোয়ার জন্য শর্ত আছে, সুদকুরোর দোয়া কবুল হয় না, গুসকুরোর দোয়া কবুল হয় না, দিনাকুরোর দোয়া কবুল হয় না, হিংসুকর দোয়া কবুল হয় না, মা বাবার নাফরমানের দোয়া কবুল হয় না। প্রায় 15 গ্রুপ মানুষ আছে এরা দোয়া কবুল হয় না, কথা গেল। কিন্তু জুমার দিন যে একটা টাইম দেয় কোনো শর্ত নাই, আমি বহুত টুকাইছি, কোনো শর্ত নাই, বিনা শর্তে কাফিরে যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলাই। জগন্নাথপুর অন্য একটা আহরা আছে, আমি জগন্নাথপুরের যে পেট্রোল পাম্প মসজিদের কর্তৃত্ব বহু দিন করিয়া, তো অন্য একটা আহরা আছে, তো আখড়াত বলে এগুর নাম আছে জিয়াউর, হরি নাম জিয়াউর আখড়া, তার নামে তার আখড়ার নাম এ তারিখুর দুনিয়া আছে। ওখন তার এরিয়ার ভিতরে এত দামি জায়গা কি বর্তমানে আছে বুঝলাম কথাটা, পেট্রোল পাম্পের আশপাশে গীতা মনে করো জায়গাটা কম দাম হইব নি, বহু টাকার 100 জায়গা 10 লাখ টাকা বিকা ওলা জায়গা আছে ও আহরা।
ওইসে কিতা এই জায়গার মধ্যে যেও চায় দখল করতো প্রভাব খাটাইতো হেওই মিস কত নই তার কোনো আওলাদও নাই ওই যে হিন্দু বেটার কথা কইলাম কোনো আওলাদও নাই যে ওই সংগ্রামের সময় বৌদ্ধ জগন্নাথপুরের বৌদ্ধজনে গিয়ারি তার ইয়র ভিতরে আপনার হামাইয়া সেও কলগর সেও টিউবওয়েল সেও খিতা খিতে কত জায়গা হলেই উঠে গেলে দেখিছে কথা খেয়াল করতে নেই আমি চিন্তা করলাম বিষয়টা তার কোনো আওলাদও নাই তো বিষয় আমার দিলের ভিতরে আইছে হে মকবুলত্ব হয়েছে আমার কোনটা নাই বউও নাই বাচ্চাও নাই পুরীও নাই বুয়াও নাই নাতিও নাই নাতাও নাই আমার যে এরিয়ার জায়গাটা আছে আমার এখানের হেফাজত আপনার কাছে দিয়া গেলাম জীবন বলা কিয়ামত পর্যন্ত আমার এখান থাকতে আর নাইলে কোনো মানুষই গিয়া তার জায়গার যে আফাও মারতে পারে না দখলের উদ্দেশ্যে মারতে পারে না বলে আপনি বড় বড় লিডার হল বড় বড় জোয়ানো হল সব দুই স্যালেন্ডার এনে যখন জায়গা যদি কয়বিলাক আটটার জায়গা আর কেউ জবরদখল যায় না এমনি খেত করে বা তার টেকা দিয়া করেন বা পয়সা দিয়া করেন বা দান দিয়া করেন কিন্তু জবরদখল আমি জিকাইলাম তারারে সংগ্রামের সময় তো কেউ আসিল না হিন্দু দিন কেউ আসিল না এ সময় যার মনে হয় দখল করছে বলে সংগ্রাম বাধ্য হলে থাকছে এই জানি যে আসলে আমার বিশ্বাস আইছে যে কোনোদিন ওই যে আপনার মকবুল টাইমে একটা দোয়া করিয়া গেছে কি যে কিয়ামত পর্যন্ত আমার জায়গা হান্তানো আমানত তাকে যেন দখল করতে পারে না এই তো লাগিয়ে গেছে গিলাটা লাগছি যে জুমার দিন এমন একটা টাইম যায় ভাই যে দোয়া করবা সেই দোয়া কবুল এই দোয়ার এই টাইম নিয়ারি বিরাট আকারের ইখতিলাফ প্রায় ৪৭টা কৌল আছে এর মধ্যে আপনার কাছে কয়েকটা কথা কই এক নম্বরে জুমার দিন তাহাজ্জুদের টাইমে এই সময়টা যায় দুই নম্বরে এই সময় মুরগার যে বাঁধে এই সময় যায় কেউ কইছেন ফজরও বাদে যায় ফজরও যে সালাম বিরাই এর বাদে যায় আর কেউ কইছেন যে না জুমার দিন আপনার আজানের সময় যায় কেউ কইছেন ও কথাটা না না জুমার দিন আপনার সালাম ফিরাইয়া যে দোয়া করে ওই সময় দেয় আর একটা টাইম ইমাম সাহেব খুতবা কয়টা দেই না আপনারা কয়টা বলুন দুইটা দিন না একটা দেই একটা নিবা দুইটা খেয়াল করিও ইমাম সাহেব কয়টা খুতবা দেন হুজুর আপনি কয়টা খুতবা দেন দুইটা খুতবার মাঝখানে একটু সময় টাইম বিশ্রাম নেই বিরতি নেই ও সময় দেয় ওটা খেয়াল করতে নেই আমরা এই সময় লাঠির ধাক্কা ধাক্কি তো হরো আগুয়াও পিছুয়াও ওটা খুয়া হ্যাঁ আমল করো আগে আমল করো সহজটা দিলে আল্লাহ দেওয়ালা কি বুঝতে থাকছে আমরা আনতাম পারতাম না আমরা সুযোগ পাইলাম না আমরা আমল করতাম পারতাম না ও টাইমে যায় সংক্ষেপে যদি দোয়া করিলাম মনে মনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার যে সারা দুনিয়া আখিরাতের সব দোয়া লাইকে আইলাইতে তুই সবটা ভাই গেলাই দিছ বুঝছিনি আমি খনপুর মসজিদও এর আগে ওইখানের আগে আছি হয়তো রায়পুর পড়াইছি বুদ্ধি তো অন্য জুমাত বয়ান ডাকছিলাম ও এক বেটা আছি বল খেলুয়া নামি দামি বল খেলুয়া হে আমার ওয়া দুনিয়া ও টাইমে দোয়া করছে আমি খেলার মাঠও গিয়া রে আল্লাহ গোল দিলেই যাম নামও মনে আছে আমার তখন হে গিয়ে খেলার মাঠও গোল দিলেছে আমারে গিয়া করে হুজুর আমি তো দোয়া করে দিয়েছিলাম আমি গোল দিলেই যাম আমার রেডা হাজি থাকি তাহলে গোল দিলাইছি হুজুর পুরস্কার হয়ে নিছে বুঝছেন নি হতাটা এই সময় যদি হে দোয়া করতো যে আল্লাহ আমারে তুমি দুনিয়া আখিরাতের বালাই দান করো দুনিয়ারও দান করো আখিরাতের বালাই দান করো তাহলে তো হে কামিয়াব হইছিল এটা হাইতে থাকল কি দোয়াটাও তো দরকারি কার দরকারে কি দোয়া করতাম না করতাম ও দোক আমি হইলে আর কোনটা নাই মনে হয় সময় মকবুল টাইম গেছে আর হে কইছে গিয়ে খেলার মাঠে খেছে ইচ্ছে বাদাম দিলেইছে খেয়াল করছেন নি হতাটা হ্যাঁ খেয়াল করছেন নি এর কারণে ভাই দোয়াও করতাম হইবুল্লাহ খান এর কারণে জুমার দিন বহুত বড় গুরুত্বপূর্ণ দিন এটা গেল এই কথা কইলাম তখন আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই কই না না এই টাইম যায় আসর আর মাগরিবের মাঝখানে আমরা ইমাম আবু হানিফা সবর কথা তাই কই এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ এই টাইমটা গুরুত্বপূর্ণ আর আল্লাহ যত মখলুকাত সৃষ্টি করছে এর মধ্যে সবচাইতে আশরাফুল মখলুকাত সম্মানিত মখলুক হইল কি মানুষ জাতি যে টাইমে আল্লাহ আশরাফুল বালা জিনিস বানাইছে ও সময় ও বালা সময়টাও আল্লাহ ও সময় রাখছে ওকা সুবহানাল্লাহ তার যুক্তি দিছে আরো আছে হদিসও আছে যে
যে ব্যক্তি আসরের নামাজ ধরিয়া মাগরিবের পর্যন্ত ইন্তেজার করব আর নামাজের ইন্তেজার করব সে নামাজের মধ্যে এই রিবায়াতের মধ্যে আইছে যে নামাজের ভিতরে যায় হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে আহমদ কাব হযরত কাব রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাইম লাগি আপনার ইহুদি তাওরাত শরীফের হাফিজ ও ব্যাখ্যাকারী হত মুফাসসির তাই মুসলমান হইছে এটা কইলাম না ঘটনা বুঝছেন নি হতাটা এখন তাই হইছেন যে ব্যক্তি নামাজ পড়িয়া ও দিয়া নেয়ার খেয়ালে থাকবো সেও নামাজ পড়ার মধ্যে সামিল হয়ে গেছে যে সময় আল্লাহ রসুলে কইছেন নামাজের টাইমে যাচ্ছে তো হে বেটা নামাজই আছে হুকমান বুঝছেন নি পশ্চিম মুখা হইয়া তসবি তাসবি করেন আল্লাহর লগে দিল লাগাইয়া আপনার করেন আসর আর মাগরিবের দরমিয়ানো আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা কইলাম আপনারা যে টাইমে পারি ওই টাইমে করতাম জুমার মসজিদ ইটারে আবাদ করতাম আগে আগে আইতাম মসজিদে যে আগে আগে আইব তার সব আল্লাহ তার ফরিস্ত হলে বাড়াবাড়ি করিয়া লাগবে বাড়াবাড়ি করিয়া লাগবে যে ব্যক্তি জুমার দিন প্রথম আইব একটা উট কুরবানি করার সব আল্লাহ তাআলা তার নামে আমল দিলেন 2 নম্বরে যে আইব একটা গরু কুরবানি করার সব আল্লাহ দিলেন 3 নম্বরে যে আইব একটা বকরি কুরবানির সব দেওয়াইব এরপরে যে আইব আপনার বুঝছেন কথাটা এরপরে যে আইব একটা মুরুখ কুরবানি করার সব দেওয়াইব এরপরে যে ওই ভাস্তম্বরে তারা একটা ডিম সদকা করার সব দেব আমরা প্রতিযোগিতা করতাম প্রতিযোগিতার মাঠ আইছে সাবিকু বিল খায়রাত বাড়াইয়ের মধ্যে বাড়াবাড়ি করো প্রতিযোগিতা করো তিলাওয়াতের মধ্যে করো নামাজের মধ্যে করো আমরা আর আসল জীবন তো আমরা পাইছি না আমরা আসল জীবন মরার পরের আর একটা ঘটনা কইলাম আমি যেটা পড়ছিলাম আয়াত এটা কোনটা যেতাম পারতাম না কইতাম নি হ্যাঁ আর একটা জিনিস হইল কি যে আমরা খুব হলে আমরা হই বাঁচি যেতাম মরতাম না লাখ লাখ টাকা যায় কোনটা মরতাম নাই মরতে বেটা রাজিই নাই দরকার মনে হলে চিন্নাই বিন্নাই 12 18 সাগর একবারে লন্ডন বন্ডন খন্ডন যেত আছে দেখবো তো বাঁচতামই ওহলে চাই না নিটা আল্লাহ হয় মরিও না ওয়ালা তামুতুন্না মরিও না আল্লাহ হয় মরিও না আমরা ওই মরতাম না খেয়াল করছি হতে না আমরা ওই মরতাম না আল্লাহ হয় মরিও না আমরা ওই মরতাম না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মানুষ জাতি তুমি মরিও না ইমান না লইয়া মরিও না আমল না লইয়া মরিও না আখলাক না লইয়া মরিও না চরিত্র না লইয়া মরিও না হালাল উপায়ে জীবন যাপন না করিয়া মরিও না মরতে হইলে তুমি ওটা লইয়া মরো যে তোমার সমস্ত গুনাহ আমি মাফ করিয়া আমি আল্লাহ তোমার জান্নাত দিলাইম ইমান লইয়া মরো আমল লইয়া মরো আখলাক লইয়া মরো চরিত্র লইয়া মরো হালাল উপায়ে জীবন যাপন করো একটা হারাম খাইলাই সুদ খাইলাই ঘুষ খাইলাই জুয়া খেলাইলাই বাবা চুরি করিলাই এটা করিয়া কিতা করিবি না আল্লাহরে কোনটা করতে পারবে না বন্ধারে কোনটা করতে পারবে সুদ খাইয়ে তুইও খাইছো তুমি খেয়াল করছো নি হতাটা এক বেটা সুদ খাইছে আমার জানা শোনা সুদ খাইয়া অঠাল সম্পদ বানাইছে কথা খেয়াল করুন জানো অঠাল সম্পদের মালিক আগে জাগা জমিনের মালিক হয়ে জমিদার নানি চৌধুরী নানি তালুকদার নানি এটা মানাইছে যে বন্ধু যাইবাই ও বন্ধু দিয়ে 15-20 টাকা করে আছে এবার যখন চাও উঠতে দি চাও উঠতে যাও খুবই দি চাও লাগছে লাস্টে যে সময় আজরাইল এসে কন্যা কিটা আজরাইল এসে ও আজরাইল আবার ঘটনা করা আজরাইল এসে তখন কোরআন শরীফ ওই যে সূরা নাজিয়াত আছে ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা আল্লাহ তাআলা কোন কসম ওই সমস্ত ফেরেশতার যে সমস্ত ফেরেশতা হলে কারারে নিজে দাঁড়িয়া আর আপনার বদকারর ডান্ডে বাহির করতে চায় ভিতরে ছাড়াইয়া ছাড়িয়ে আনে বারোয় না বা ডান গিয়া লুকায় ফাবে দি লুকায় বকলে দি লুকায় যে তোখানো খুশাছে কলবা দি ডান বারোয় না যেটা দেখছে আর কি মার ওই কই দিতাম বারোয় না নেককারর ডান বারোইবা লাগে প্রস্তুত বুঝছেন নি দাদা ও মনে হয়ে গেছি বুখারী শরীফ আছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়
ইন্না নাজকুরুল মৌত, আমরা মৌতর কথা খুব আলোচনা করতাম আর মৌতির আমরা অপছন্দ করতাম। রসুলে শুনিয়া হয় লাইসা ডাকে আয়সা এটা কিতা মাথা, মৌতর কথা কিতা মাথা, তোমরা মৌত্র অপছন্দ করতে, মৌত্রে তোমরা বড় খারাপ মনে করতে, না না লাইসা ডাকে। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহু মাউতু বুচ্চিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি فليس شيء أحب مما باهه فأحب لقاء الله فأحب الله لقاءه سبحان الله سبحان الله। রাসূল ফরমায় যে সময় নেককারর আপনার জান্নাতওয়ালা কি হয় তখন কান্দে সুসংবাদ দেওয়া হয়, জান্নাতের সুসংবাদ দেওয়া হয় আর পাওয়া যায় হাদিহি জান্নাতুল্লাতী কুনতুম তুআদুন। এই আমার বান্দা, তুই সারা জীবন ইমান আমলের ঠিক আছে, তোর আমল তুই বলছ, তোর আমলের কারণে ওই জান্নাত তোর লাগে আমি রেডি করে রাখছি। যে সময় জান্নাত বলতে দেখিলায় ভাগ দিয়ে দেখিলায় ওই সময় দুনিয়ার সবটা বলিয়া খালি ভাই আমি জান্নাতও যাইতাম জান্নাতও যাইতাম, কিন্তু জান্নাতও যাইতে হইলে ভাই, জান্নাতও যাইতে হইলে ভাই মরণ লাগবো মরণ লাগবো। সুবহানাল্লাহ। তখন ভিকায় বেটায় আমিও জান্নাতে যাইতাম, জান্নাতে যাইতে মরণ বলে তাড়াতাড়ি মরণ দাও, আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতাম ফাহাব্বাল্লাহু লিকাহু, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতো, মৌতের মাধ্যমে সাক্ষাৎ হইব, এছাড়া মৌত আর কোন সাক্ষাৎ নাই, আমার আগে মৌত দাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতাম। ফাহাব্বা লিকাহুল্লাহি ফাহাব্বাল্লাহু লিকাহু, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, বন্দা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ কই না আমিও তাই তার সাথে সাক্ষাৎ করতাম। হোক সুবহানাল্লাহ। অপরদিকে বোধকারর দান যে সময় নেওয়া হয় সারা করম না ঘটনা ও সংক্ষেপ যে সময় জাহান্নামরে দেখে, দেখার বাদে এমন ভয় ভীতি আয় ফাঁস পাই যায় কি ভিতরটা কি বার হইয়া হয়ে গেল আর জানে কয় কই যাইতাম রে, এত বড় ভয়ানক অবস্থা জাহান্নাম, কই যাইতাম। ও জান্নাত আপনার পিতা করে জানে লুকালুকি করে পরিষ্কার করে খামাইতো নাই, গাড়ি করে বাচ্চা পয়সা নিয়ে দিন। হ্যাঁ, যদি বেসেবা লাগি যায় যে মাইসে খিতা করে আ তারাইয়া বাদে ঠানিয়া বার করে, ওলা খান বোধ কারোর দান্ডে ঠানিয়া বার করুন, 500টা বেগ লইয়া জাহান্নাম থাকি অগ্নির বেগ আর ফাওয়াত থাকি বাড়ি 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 দান্ডে অনু আনয় আর ফরিস্তা হলে বার করুন। ও ঘটনা করাম শুরু করুন। তখন বেটার মুহূর্ত অবস্থা আমি বলছে, ওর ফরিস্তা হলে ঠান্ডা তার ডানি খালি গ্যার গ্যার করে ডাকের গরু লাগান, ওটা খেয়াল করায়নি। আর হেবা যে টেকার টিন তৈছিল, আগে টিন না থাকতো, টিন দিয়ে টেকা ভিতরে রাখতাম বান্ডিল ভরি ভরি, ওখান টেকার টিন লইয়া লাগছে টানাটানি, হেবা যে টানে তারা টেকার টিন লইয়া আর ছেলে মেয়ে বা বাচ্চা যেটা আসল সকলকে টেকার টিন অমুকে নিয়ে গিয়ে আর এবাজি আপনার আজরাইলে খালি জান টান্ডা টানিয়া করে 2বার টানাটানি আরম্ভ হয়েছে, এবার টেকার টিনও আরম্ভ হই আর এবার জানবার করার টানাটানি লাগছে ঘটনা। এর ফলে ঘটনা জানি বেটার কাজে চিহ্নি করা হয়েছে, সব পাত্র রয়ে গেছে আর দুর্গন্ধ হয়েছে। চাক্ষুষ ঘটনা হারাম ছাড়ো। খন্দকের মধ্যে রসুল ইসলামে খানি নাই, বনি নাই, খুঁতা নাই, গুম নাই, ৭০ হাতিয়া খন্দক খুঁজতেন, জঙ্কার খুঁজতেন। এই প্রায় ১৪ দিন পর্যন্ত গেছে। রসুলোর কি খানি আর কি সাহাবায়ে কেরাম কি খানি, খালি রসুলোর হুকুম পালন করতা কোথাও দিছে দেইয়া হাত করে সে ডুঙ্গি সামটানি মাটি টানি হাত কর সে দেইছে দেইয়া সাহাবায়ে কেরামে গিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, ওই তো হোকা পেটের বুকে পেটের সামনে গিয়া লাগছে, আমরা কোনো শক্তিও করতে পারতাম না। রসুলে কইলা ওই তো পেট লাগিয়া আমি মোহাম্মদে কয়টা পাথর বাজি, তুমি একটা বাজছো আমি 3টা বাজছি। রসুল হারাম খাইছি, রসুল হারাম কইছিল বলে আইও যা খাও না, যাও হারামও দেখতাম নাই, হালাল ভয়ে জীবন যাপন করবো, ওটার নাম ইমানদারি। পেটের বুক লাগছে বাদে হারাম খাই দিলাম, দেখি যা আমার হদিস রাগুটি গেছি কি হদিস মনে হয় না, 7টা জিনিসের হতা হয়েছিল। এরপরে হয়েছিল ইয়াকুলু আনামু কামা তাকুলু আনামু ওয়ান নারু মাসওয়ালাহুম। রাসূলুল্লাহ ফরমান এ খায় ফিরতা লাগান খায়, বসি গরু লাগান খায়, পশু লাগান খায়, বসে যেটা হালাল হয় বুঝে না, হালাল হারাম বুঝে না, যেটা ভাই খানা খাইলেও খাই যায়, খাই না বাবা। হ্যাঁ, ওই গরু লাগান খায়, তার ঠিকানা জাহান্নামের মধ্যে। আমার আল্লাহ মানুষ বানাইছে,
আমি কেন হারাম খাই না? আমার বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমার হাত দিছে, ভাব দিছে, চোখ দিছে, মুখ দিছে, আকল দিছে, কাজ করবার ক্ষমতা দিছে, শক্তি দিছে। আমি ফেলে হারাম মুখ হারামরে বর্জন করবো, হারামরে বর্জন করবো, হালাল হয়ে জীবন যাপন করবো। ও পর্যন্ত তাহমু হারামও দিতাম নাই, হারামও দিতাম নাই। খেয়াল করছেন দিবা? হ্যাঁ, দেখছো না? কিসা তুরা টেকা হইলে সুদ খাই যায়। মাইক কুমাই দেখাই দিবা, দেখাই দিবা। আল্লাহ কিতা কইছে, ফাজানবি হাদিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এর বাদেও সুদ ছাড়ো না, আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ ডিক্লারেশন, যুদ্ধর কথা কইছে। মাই কুমাই এর কারণে ভাই ওই যে কইলাম ঘটনা, ওই যে ডাইরেক্ট সুদগুলোর কথা কইলাম, ডাইরেক্ট সুদ খাইতো। এটা নামি দামি সুদ কর, আপনারা চিনি যাইবা, নাম কইলে এলে করাম না, নাম না হওয়া ভালো, মরি গেছি তো, এলে আমি করাম না। দামি দামি সুদ কর, কিন্তু ঘটনা কিতা করছে মৌতর সময়, বুঝছেন নি? নিয়ম হইল কি, বাপর মৌলিজা লাগে আমি বাড়িতে 2 অক্ষর তিলাওয়াত করিতাম, সূরা ইয়াসিন খান করতাম। রাসূলে ফরমাই, যে ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে মওত হইব, 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে আল্লাহ পাঠাইব। আর আরেকজনে করে আর বেটার মওত কর, 10,000 ফেরেশতা আল্লাহ পাঠাইব। রায়পুরের আমি আইসাবর নাম বললিছি, বাক্কা কতদিন হইতে প্রায় 40 বছর হয়ে যায় ঘটনা। আমরা রায়পুর মাদ্রাসাত করাই, যে মাদ্রাসার টাইমে কোনখানো বাইরে যাওয়া, সাবজাতি করা, এই করা, সেই করা অবহিত, আমারও যাই। ওন তান ও যে হাজি সাহেব এই মাদ্রাসার বড় রেখা আসলো, এছাড়া বহুত সম্পদও আছে, বহুত আছে, আলহামদুলিল্লাহ হলতে আছে। কিন্তু মাদ্রাসার সান্দালও আইলে 8টা বিচারা লইতে করতো, লইয়া গাছ ঘুরাইত, কথা খেয়াল করি কিটা তোর হাজি সাহেব। ও বিচারা মরবার সময় হানো আইসন, সানছেলেও কল আমার কাছে পড়ছে। তো আমি মতন স্যারে কইলাম কিতা করা যায়, বলে এ হাজি সাহেব আমরার মাদ্রাসার হাজি সাহেব, আপনি দেখতে পাবেন দেউখা, কারণ এই হাজি সাহেব আমরা মাদ্রাসার হাজি সাহেব, যা নিজে বার লইয়া আসটা গাঁও ঘুরাইছে, বিচার বহু সম্পদও আছে, কিন্তু এই হাজি সাহেব হলে দেউখা। তো গেছি যাওয়া বাদে বড় হামাইছি, তার বুয়াইতে খালি তা হরিণ আমাকে আইসি যে আমি দেখি না, আমি দেখবার তো তোমরা টাইম দিতে নেই, আমার এখন চেয়ার ধরতাম, আমি মাথার খান্দাত বলতে, ও আমি কে বই বললাম মাথা টান, ও কৃষ্ণ দিয়ে কুম্মুকার পানি বলছি, বুঝলি ইত্যাদি বিকেরা কিস্তি হরিণ তো বুঝে ইমাম সাহেব আমার ছাত্র হাফিজ সাহেবের দিকে গেলাম, তার আমল কিতা আছে বেটা, বলে হুজুর তান যে সময় নামাজও যাইতা সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে যাইতা, আইবার সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে আইতা, এই হইল কি তার খাসলত আছিল। আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় সূরা ইয়াসিন তার আল্লাহ রাজ্জারি করে দিবে। দেখরানি আমলটা দেখরানি। আর গুরুটা হুয়ান্তরে বাদে কুদাম মাথা তোমরা খাস সম্বন্ধে কিনা মাত্রা দিয়ে ধরছে আর বিনে ধরছে, হাই চুরে ইয়াসিন তিলাওয়াত করে যারা মরতা, আর তোমরা তারা দিনে ধরছো তা ধরতে করায়, খবরদার খরচ তুমি থাকি, কারণ যেটা খরকা আমি খানুন গাইয়া দেখলাম, ওটা গেল করতেন রায়পুর সাহেব রহমতুল্লাহ আলহী গেলাম, আমি গেলাম দেখা, তার ছেলে যে মাহমুদ আসলা মাহমুদ শাহ হাজি মাহমুদ, তাই এই সময় টাইমে করতেন তান খেদমতো। তো আমি গেছি, আমি গিয়া হইলাম সাবরা ইসলাম দেখা, কোন দেখুক গিয়া তান তো আমি বললে কিতা দেখতা, তার লগে তো কোনো মাত্রা ফাটতা না, বলে মাত্র দরকার নাই, আমি আইসি সাবরে খালি দেখালাম, ও গেলাম দেখা, বলে দেখিলে গরু গিয়া দেখি সাবর ও উঠুই করতা, বুঝছিনি স্বাভাবিক বড় ধরনের। আমি কবি কিতা রে আয় দেখি দেখি খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, আর শক্তি নাই জানি, আর ওটা একটু আওয়াজটা আপনার ইউইয়া বার হয়, আর কোনটা নাই ওই যে হাসারই বলি দিলের মধ্যে আল্লাহ দাঁড়িয়ে গেছে গাড়ি মরবার সময়, আমি রায়পুরের সব তো হলেই জানি। হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা হইলাম, সাহাব বকল আমরা আল্লাহর নাম রে আপনার সর্বত্র লইমু, আমরা মসজিদ হইমু, নামাজ পড়মু, আমরা মৌত আছে, মৌত আর একটা আয়াত করছিলাম, আল্লাহ কই মরিও না,
তুমি কিতা করিও না মরিও না, ইমান লইয়া মরো, আমল লইয়া মরো, আখলাক লইয়া মরো, চরিত্র লইয়া মরো, হালাল উপায়ে জীবন যাপন করি মরো, আমি আল্লাহ তোমার বাকি গুনাহ মাফ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিই। এর কারণে ভাই আমরা হালাল উপায়ে জীবন যাপন করতে রাজি আছি নি? আচ্ছা আলহামদুলিল্লাহ। নামাজ ছাড়তাম না, দুনিয়া তাক না যাও, উল্টি যাও না পাল্টি যাও, জমিন আসমান হইলে আসমান জমিন হইলে দলি যাবো দেখে ফল করবে দিশাটা দেখু ভরিয়া মরে তো মরি যাবো। এলে আমার কিতাই গেছে, আমার নামাজ আমার ইমান আমি ঠিক রাখবো, এটা দুনিয়া যাও থাক, আমার কোন করবা নাই। ঠিক আছে কি যাব হল মসজিদ বানানি হয়েছে, এই মসজিদের আবাদ ধর্ম, মসজিদের আবাদ ধর্ম রাজি আছি নি? সব মসজিদের আবাদ ধর্ম, মসজিদ আবাদ ধর্ম, গড়ের মধ্যে আমার যারা অধীনস্থ আছেন ছেলে মেয়ে বাচ্চা, আপনার আপনার যারা আছেন বউ, সব নামাজ আজান হয়েছে, নামাজ ধরে নামাজ ধরিয়া বাদে খাম, নামাজ ধরিয়া বাদে খাম, আগে নামাজ বাদে খাম। ঠিক না ঠিক বা? আউয়ালুল ওয়াক্তে রিজওয়ানুল্লাহ ওয়া আখিরু আফুল্লাহ, পয়লা ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে আপনার আমার উপরে, আর হেসর ওয়াক্ত বললে পরিষ্কার করলে কোন দেওতে দিলেও মাহফাকি। আফুল্লাহ ওয়া আখিরু আফুল্লাহ, আউয়ালুল ওয়াক্তে রিজওয়ানুল্লাহ, প্রথম ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি করতাম না বেদার করতাম? দুনিয়া তাকতো না তাকতো, খাম তাকতো না তাকতো, নামাজ আছে আজান হয়েছে নামাজ ধরবো, নামাজ ধরবো, নামাজ ধরবো, নামাজ বেলায় আর হালাল উপায় জীবন যাপন, হালাল উপায় জীবন যাপন। আমরা আমরা মুহূর্ত আছে নি? ও আরো কথা শুনিলে সূরা মুলকের মধ্যে আছে না হুজুর টাইম যার কিনা কয়টা হইছে খুব না না বাস্তবাদে সাহেব, আমার ইমাম সাহেব যুবর সম্মানিত মানুষ, আর তানকে আমি খুব সম্মান করি। ও না না আপনি করতেই বা কিছু এটা আমি মানতাম না, কিতা হইতে না। আচ্ছা যাবে কিতা হইতাম করতে আসলাম, ও নামাজের কথা না নি? হ্যাঁ নামাজের কথা হইতাম না নি? নামাজ যদি আউ্বাল অক্ত ভরিলাই তা আল্লাহ খুশি দিই, আল্লাহরে বেদার করতাম না খুশি করতাম? হলে বাবা বুঝি না আল্লাহরে খুশি করতাম। মনে হয়েছে খারাপ খারাপ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এটা হলো না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌত তো হলো ছিল, হায়াতও ছিল, চিনো না নিবা? মৌত ছিল, হায়াতও ছিল। মৌত হইল কি মানুষের ইনফিসালুল রূহ আনিল জাসাদ, শরীরটা কি রূহটা আলাদা হইয়া যায়, আর নাম ওই মৌত। আরো আরো বেটা কয় বেটা মরি গেছে কি, আমি ছোট থাকতে গেছি দেখাত, মরা দেখাত গেছি, দেখো দম করলেও কোনবাই টুকায় মাঝে কয় দম গেছে, আগের মাঝে ওইটা দম গেছে দম গেছে। আমি ছোট পাকিস্তান আমরা কথা বললাম, আমারও বয়স 70-এর উপরে চলে, তো গেছি দম করবা গেল, গিয়া দেখি লাশ হাতও আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, সব কিছু আছে। বা বেটা মূল্য কই থাকে কথা বুঝছেন নি? আমি চিন্তা করি বেটা মূল্য কি হয়, এটা তো দেখা যায় আছে হলতা, মৌত লোক হলতা দেখতো কিবা, আসল মৌতর ওই লোকই এই যে ইনফেসাল রুহ আনিল জাসাদ, বডির তাকিয়া রুহ বাইরে যাওয়ার নাম আলাদা, সেপারেট হয়ে যাওয়ার নাম মৌত। হুজুরের কথাটা শুনিয়া দাও কা, আমার কথাটা শুনিয়া দাও কা। আল্লাহ তাআলা ইকানো করা আল্লাযী খালাকাল কওনাবা মাউতা বাদে করাই ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা করা ইকানো যে আল্লাহ ফয়লে ওই মৌতরে সৃষ্টি করছে। আল্লাহ কিতা কইছে? মরণ জীবন হবে না, হোক বাচ্চা মানুষ হোক মরণ জীবন, আর আমরা কিতা কই? জীবন মরণ। আমরা মনে করছি ওই দুনিয়ার জীবনটারে আসল জীবন, আল্লাহ কই এটা জীবন থচ্ছায় থচ্ছায়, এটা কিতা জীবন? ও আছো নামাজ বাঁধিলে লই যাও, ও আছো তোমার পেশাব ছুটি যায়গি, ও আছে তোমার কিন্তু ইয়া ডায়াবেটি বাড়ি যায়গি, ও হাই প্রেশার, কিতা জীবন? এটা জীবন নেই। আসল জীবন মৌতর বাদর জীবন। সুবহানাল্লাহ। ও আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করছি মরণ জীবন, মরণ জীবন, মরণ জীবন, মরবাই তোমার চিরস্থায়ী হায়াত ভাই ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বাদে আর কোনো মৌত নাই। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূলের ইন্তেকালের খবর পাইয়া দিয়া সুমা দেই, আর কই ও নবী আপনার তো এক মৌতই, আর কোনো মৌত হবে না। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনারে কোনো দুই মুখ দিয়ে লাগাল পাইবে না, আপনারে একটাই পাইছে আর কোনো মুখ দিয়ে আপনারে সাক্ষাৎ করতে পারবে না। তো ভাই হল আমরা আসলে যেটা মনে করছি ও জীবনই মনে হয় ও জীবন না, না আল্লাহ কই না না মরণের বাদর জীবন, মরণের বাদর জীবনের জীবন আল্লাহ হইছে, আর এটারে জীবন হই না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা শারবাতা মা। রাসূল ফরমান যদি এই দুনিয়া আল্লাহর কাছে প্রিয় হইতো তাহলে দুনিয়ার মধ্যে কাফিরদের একটা গুট পানি ভান করাই জানানে মাসির ফোর পরিমাণ দাম নাই আল্লাহর কাছে দুনিয়ার। কেনে ও তোমার হিসাব আপনারা যায়নি মলিবেদার খাবার কিনা গেছেন নি? কোন খাবার কিনো? ও বাজার দিন ভাজি দিব ওটা কিনতো নি যে বালা চাইয়া যেটা লাস্টিং করে রং মাটো হয় না, রংটা যায় না, ও কাপড় টুকাইয়া কিনে নি হিসাব হ্যাঁ নি বললে। এই সময় থেকে মৌতরটা কিনলাম না, কিনেও লম্বা টাইমটা বুঝছেন নি কথাটা? যে আসল হইল কি আমরা আর মরণের বাদর জীবন, এই জীবনে আপনার যে পাঞ্জাবি কিনবা, যে লঙ্গি কিনবা, যে শার্ট কিনবা, জীবনেও এটা আপনার কি ধ্বংস হইতো নাই, কালার নষ্ট হইতো নাই, কুন্ত হইতো নাই, 10 টাকা থাকবো, 24 ঘন্টা থাকবো, ডায়াবেটিস থাকবে না, হাই প্রেশার থাকবে না, লো প্রেশার থাকবে না, বেশ আবার আজার নামাজ কুত্তা নাই, খালি কুর্তি আর ভর্তি। আমার শেখ বর্তমান আপনার ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাহি বরুণার যে খলিলুর রহমান সাহেব আমার শেখ হুজুরের ইন্তেকালের বাদে প্রায় 3-4 দিন পরে আমি দেখছি আমার হুজুর জান্নাতও বাজার করা যায় না। ও সুবহানাল্লাহ, আর কবে মারা যায় চিন্তা নাই, দেখি পুরা দুয়ানো লাগান দেখা যায়। আর বেগ একটা লইছেন ওই যে আমরা একটু সাইডে বড় বেগ ওটা একটা লোয়ার আছো, সেটা বই জান্নাত দেখি বাজার দেখি এমন সুদ বাজার, যে বাজার আমি দুনিয়াত কোনোদিন দেখছি হয়তো বড় বাজার। আমার সাহেব আলহামদুলিল্লাহ জান্নাত আসই। তো ভাই হল আমরা মৌতুর বাদে আল্লাহ জান্নাত দিলেন, আমরা জান্নাত থামলে নিয়ে একবারে বুঝছেন নি হতাটা দুনিয়ার দিয়া খুলতালা। আমার সাবে একটি ঘটনা একটা হয়েছে, লন্ডন একটা ঘটনা ঘটছে। এরা তো লন্ডন গেছে না নি, টেকা রুজি করছে আম্মা মাইয়া টেকা রুজি করছে মাই ঘুমাই বুঝা যায় ওখান তখন অবস্থা তুগা টেকা হয়ে গেলে কি রাস্তা খান্দা বাজা ওই যায় না, গাড়ি একটা লড়ি ভাজারু বুঝা যায় হলটিতে মিশিয়ে দিত, তার ব্যবস্থা ওখান তখন বুঝুন না কথাটা। আর তার খালি চায়, খালি উমরে চায়। আমি লন্ডনের বেজ্জত করে দিচ্ছি ওর সামনে, ওই বেটা হ্যাঁ বলা যাচ্ছে না কিতার টেকা লই যাইছ তুই জানোস নি আমার বাড়ি বিরিংবাদ আমার আত্মীয় স্বজন টেকা গাড়ি বড়ি বড়ি টেকা লইয়া তুই কই টেকা লই যাইছ তোমরা কাজ হ্যাঁ কাজ বড়ি বড়ি টেকা লইয়া আমার জানোস জানোস না ওটা কিতা করলাম বলে চাস আর তোর এখন দিস বেনার বলি নিয়োগ করছিস না সামনে সামনে একবার ওই বেটা বলো ও বেটা তোর বাড়ি খান বাউন্ডারি করতে পারছিস তুই ওটা করছে ইটা করছ তকব্বরি লা তামচি আমার আল্লাহ হইছে লা তামচি বিল আরদি মারাহা জমিনের টুকরো মধ্যে তকব্বরি অহংকার করি আদিতা ইন্নাকা লান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগা জিবালা তুলা ওয়া কুল্লু শাইইন ইনদা রাব্বিকা মাকরুহা। আজ তুই তকব্বরি করি জমিনে আদিতা অহংকার করিস না, জমিন ভাটাইতে পারতে না আর ফারের মতো উঁচু হইতে পারতে না। এক দেখা এক ইসকা 3 ইসকা মারলে কই অ্যাম্বুলেন্স আগে আনবে হাজারে 17 লিয়ে যাবে মিঠা হইলে বলবো হ্যাঁ 1 ফিসকা 3 ফিসকা যদি মানে এটা মনে হলো হয় আগে আগে আনো। আর তুমি আমরা কুয়াইতে গিয়ে তকব্বরি করি, কুন্তা নাই আমরা কুন্তা নাই এর কারণে হরাম। আর কথা আমরা যে কলিমা পড়ি হো না হলে বা কলিমা পড়ি জানি হইলা হোক লা ইলাহা ইল্লাল্লাহ রাখি তো খালি ওখানে রাখো। আমরা কলিমা পড়লাম, বরুণার মুফতি সাহেবের কলিমা পড়া আমরা পড়া সমান হয় না। কইতে গেতাম যেটা হাতি করিব লাগিস আমরা পড়ি কলিমা তাই তো কলিমা পড়ব তো মুফতি সাহেব লাগানো হয় না খালি আমরা। হ্যাঁ আসলে দুষ আমরা আসলে কি তোমার দুষ কইতাম নি হ্যাঁ ইন্না বিল জাসাতি মুদগাতান ইদা সালুহাত সালুহাল কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কাল। লম্বা হাদিস ইমাম সাহেব হুজুরের জানা আছে, লম্বা হাদিসের মধ্যে টুকরা হচ্ছে একটা কথা হলো আমরার আসল নষ্ট করি ফেলাই। বরুণার
মুফতি সাহেব কলিমা পড়ুন কাল্লা খান আমরা রয়ে না কারণটা কি? ও মুরুখ যোগ খরচনি করতি খরচনি বা খরচনি করদিন দিল ভাইছনি হত্যা মাতো মালোকে আমি তো টানা চিন্তা করতে পারতাম না ও বলে আমার ওয়াজ করি এখন দিল একটা হয়েছিল না নি ও দিলর বাদে বেটিনতে ফারন ওঠার আর খোলার ছোট তুলোর মতো লুকলুকি করে দেখতে বড় সুন্দর লাগে আর খরচে কিতাব এটা বেটে ফারছে না নি তো ভিতরে তিন কিনাউলি একটা ফাঁক আছে ওই ফাঁকর ভিতরে যে একিনার বিশ্বাস লুকাই থাকি তাকে তার নাম ইমান। ওখন আস্থা শরীর দখল করে না ও ওখানটা দখল লইয়া দরবার আল্লাহ কোন আমি সৃষ্টি করলাম আমার দখলে থাকতই কান ওষুধ তোমরা জায়গা খান তুই কি থাকো শয়তানে কয় না আমারও দখল থাকতই মা আমি সৃষ্টি করলাম বে আমি থাকতো না আমার প্লেস থাকবো আমার দখল থাকবো আমার প্লেস থাকবো তুই কি থাকো আমার তুমি আচ্ছা তো তোমার তুমি দেখবেন কিলা খান দখল করি কথা খেয়াল করদা নেই শয়তানে কিতা কয় কিলা দখল করি দেখবাই নেই তোমার ওখান তো ওই তোমার কাগজপত্র সব তুই আছে না কিতা জমিনর কিন্তু আমি দখল করবো বলে কিলা খান করবো ও করবো দেখবাই না তো যে সময় বন্দায় একটা গুণা করে যে নুকিতা ফিহি নুক্তাতুন সওদা তখন দিলের ভিতরে একটা খালা জাগবো আর একটা গুণা করছে আর একটা দাগ আর একটা গুণা করছে আর একটা দাগ বয় এইভাবে হে গুণা করতে করতে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুমুল খাসিরুন কোন আল্লাহ তাআলা হন গুনাহ হামাই করতে 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 গুনাহ তারে বেষ্টন করে ফেলাইছে চতুর্দিকে খালি গুনাহ আর গুনার দাগও বই গেছে গিয়া তখন শয়তানে কয় ফাইছি রে সুবহান তাইয়া হে ওই যে দেখছনি সাপ ওই যে ডালডে ফেসায় দেখছো না নিবাইটা আগে খুব বেশি দেখা যাইতো এটা ডালডে ফেসাই ফেসে ইয়া কল্যাণ ইয়া উঠলে তুই ইয়া ঘুমাই ওই ঠিক তদ্রুপ ভাবে হে আলোর চাপড় নিয়ে সুরত করে দরিয়া ও দিল যে খালি ফেসায় 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 ফেসাইয়া একবারে দিলর মুখর মধ্যে যেবাদি ইমান যেবা ইমানও নূর যাইতো যে রোগ রেশাবাদী ইমানও নূর যাইতো অন গিয়া বই যায় মাথা থুই লাগে তখন যে তুই ওয়াজ করো ও কুরআনের কথা ওয়াজ করো হাদিসের কথা করো রসুলের কথা করো মুরব্বির কথা শুনো আমাল্লাম ইয়ারফা ইলাইহি রাসাহু ওয়া আতফান ইবরাসাহু ইয়াইশু জামিমা ওয়া সায়াসলাউ সাইরা কোন যে ব্যক্তি আল্লাহরে বলি ফেলাই দিতে আর আল্লাহরে বলি আল্লাহর নাম ও সবটা বলি ফেলাই দিতে এই বুলার কারণে হইছে কিটা শয়তানে কি আলোর সাফর নিয়া বেষ্টন করিয়া আর সাফর মাথা লাগান বিস্তার দুনিয়াত কুন্তা নাই মাথাটা তৈছে ওগুলো এগ্রেশন ভিতরে উপরে যে বাদি ইমানর নূর যায় ইমানর নূর যায় সত্তা যায় ওরে তৈ লাগছে বালাইয়া আর কুন্তায় কামায় না রে হে তার গুণা দেখলে গুণা রে গুণা মনে করে না হে নেকি রে গুণা আপনার নেকি মনে করে না কোন করছে গীতা ওখান তো হে নষ্ট নামাজ হয় না হে সুদ খায় ঘুষ খায় চুরি করে মানুষের তারা চান্দাবাজি করায় আর হে সিজে ছোটাবারদারি করে কোনটা কইলেও শুনে না অর্থাৎ মিশান না সবা হ্যাঁ ও দড়ি লেগেছে তাকে এখন কিতা করা যায় ও গেছে গিয়া বুজুর্গর খান্দাত আখটা গেছে কি ওর মরুনার মুফতি সাহেব কই তোমার ইটায় মোলা উঠতো না কিতা লাগবে বলে বিয়া তোমার ইটা কোনটা তোমার সব ধ্বংস হয়ে গেছে কি তোমার চোখ মুখ নাক যা আছে সব ধ্বংস এখন তুমি এক কাম করো তুমি ইল্লাল্লাহর আতবা দিয়া তুমি মারো বলে কুনানো মারতাম বলে ইল্লাল্লাহর আতবা দিয়া এই যে সাফর মাথার উপরে তুমি মারতে থাকো আর মারতে ইল্লাল্লাহ হো ইল্লাল্লাহ 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 মারতে থাকো ইল্লার আতবা দিয়া ওই মারতে মারতে যে সময় সাপ নফসে আম্মারা দেয় যদি বাহির হইয়া মুফতি সাহেব এইটা নেই ওটা বন্ধ করো ওটাকে বন্ধ ও বাবা আল্লাহ তাআলা বসব বন্ধ করল বলাই দিবি তো ভাই হল আগে ভিতরটারে পরিষ্কার করা লাগবে জানটা কি অন্য সুদ থাকি ঘুষ থাকি জিনা থাকি চুরি থাকি শিরিক